রমজান মাস ইসলাম ধর্মে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাস। এটি হিজরি বর্ষপঞ্জির নবম মাস, যখন মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন। এই মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক গভীর এবং তা মূলত কুরআন, হাদিস ও ইসলামী ঐতিহ্যের উপর ভিত্তি করে গঠিত। রমজানের গুরুত্ব ও তাৎপর্য। ১. আল কুরআন অবতীর্ণের মাস। রমজান মাসে পবিত্র আল কুরআন নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, এতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্যপথের স্পষ্ট দিক নির্দেশনা। সূরা আল বাকারা ১৮৫। ২. রোজার বিধান ও আত্মসংযমের শিক্ষা। রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, যা আত্মসংযম, ধৈর্য ও তাকওয়ার আল্লাহভীতি শিক্ষা দেয়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা ১৮৩। ৩. লাইলাতুল কদরের মহিমান্বিত রাত। রমজানের শেষ দশকের এক বিশেষ রাত হল লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর ৩। এই রাতে আল্লাহর রহমত, মাগফিরাত, ক্ষমা এবং জান্নাত লাভের সুবর্ণ সুযোগ থাকে। ৪. গুনাহ মাফের সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তে রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ৩৮। ৫. দোয়া কবুলের বিশেষ সময়। রমজানের সময় দোয়া বিশেষভাবে কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি ৩৫৯৮। ৬. জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী ১৮৯৯। ৭. সাদকাহ ও দান খয়রাতের গুরুত্ব। রমজান দান খয়রাতের জন্য সেরা সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজন এই মাসে সবচেয়ে বেশি দান করতেন। সহিহ বুখারী ৬। ৮. ঈদুল ফিতর ও ফিতরা প্রদান। রমজানের শেষে আসে ঈদুল ফিতর, যা আনন্দ ও উদযাপনের দিন। সেই সঙ্গে ইসলামী বিধান অনুসারে সাদকাতুল ফিতর, ফিতরা প্রদান করা হয়, যা দরিদ্রদের জন্য সহায়ক। রমজান আত্মশুদ্ধি, আল্লাহর নৈকট্য অর্জন, গুনাহ মাফ এবং তাকওয়া বৃদ্ধির মাস। এই মাসের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলতে কুরআন তিলাওয়াত, দোয়া, ইবাদত ও দান সদকা করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।